প্রথমে টার্গেট করা হয় গ্রামের সহজ সরল নারীদের। তাদের সহজ শর্তে অধিক ঋণ ও মুনাফার লোভ দেখানো হয়। তারপর অবস্থান বুঝে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা, আবার মাসিক কিস্তিতেও নেওয়া হয় টাকা। এভাবে প্রায় ২,০০০ গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতির কর্মকর্তারা। সমবায় সমিতির সদস্যদের অভিযোগ, বছরের পর বছর ধরে সমিতির দায়িত্বরতদের দ্বারে দ্বারে ঘুরে নিজের টাকা ফেরত পাচ্ছেন না জমাকারীরা। আওয়ামী সরকারের আমলেই স্থানীয় নেতাদের যোগসাজশে এসব টাকা আত্মসাৎ করেছেন সমিতির কার্যনির্বাহী সদস্যরা। জমার টাকা ফেরত চাইলে সংশ্লিষ্টরা হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখাতেন। $5.5 লাখ টাকা নিয়ে যায়, এবার কুরিয়ান থেকে ঘুরি দিলে সেই টাকা নিয়ে যায়। এই $5.5 লাখ টাকা আনিসুর হাততে দিস বাবা, কাউরে হাতত দেয় নেই বাবা, কাউরে হাতত দেয় নেই। ভাসতে বলিয়ে বাড়ি গ্রামের মানুষ বলিয়ে ভাসতে বলি হাতত দিস। এভাবে টাকাগুলো আমি জমাইছি, কিন্তু ওরা 1.5 বছর থেকে আমাকে টাকাগুলো দিচ্ছে না, বিভিন্নভাবে ঘুরাইতেছে। আর ওদের কাছে চাইতে গেলে, ওরা সভাপতির কাছে গেলে সভাপতি বলে যে আমাকে কি টাকা দিচ্ছেন, অফিস টাকা নিচ্ছে, অফিসে যান, যাকে টাকা জমা দিচ্ছেন তার কাছে যান। জমি ছিল, আমি সেই জমি বিক্রি করছি। ওই টাকাটা ঘরে রাখা যাবে না বিধায় আমি মনে করো যে শুনছি বাড়ির পাশে দারিদ্র অফিস আছে, ওখানে নাকি অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে। এই জন্য আমি টাকাটা ওখানে রাখছি। টাকাটা আমি ওখানে রাখছি। এখন আমি 1 বছর ধরে আমি ঘোরাঘুরি করতে আছি এই টাকার জন্য। মনে করো যে আমার এই টাকাটা দিচ্ছে না। কত টাকা সংসার চালাতে পারতেছি না, খুবই পারিবারিক সমস্যা নিয়ে খুবই বিপদে আমি আছি। এখন যদি আপনারা যদি এটা সুব্যবস্থা করি, যদি আমার টাকাটা যদি আপনার ফয়সালা করে আদায় করে দিতে পারেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই গ্রাহকের 3.5 কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে সমিতির কার্যনির্বাহী কমিটির সবাই। কুড়িগ্রামের চিলমারিতে বেসরকারি দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তাদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে। সমিতির সাধারণ সম্পাদক নূর আলম বলেন, সমিতির সব ধরনের লেনদেন সহ যাবতীয় কাজ করতেন পরিচালক আনিসুর রহমান আনিস। সে সময় আওয়ামী লীগের থানাহাট ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলে সমিতির টাকা আত্মসাৎ করেছে। এরা মনে করেন যে চক্র সাজিয়া জিনিসটাকে মনে করেন ধুলিসাৎ করে দিছে। আনিসের নামে 4 কোটি টাকা, 3,92,500,000 টাকার মামলা আমি করছি, আমি বাদীহা মামলা করছি ফোনে। আনিস তো মনে করেন যে পরিচালক পদে মনে করেন যে তাই ওখানকার ছিল, মানে মেইন যে সব যে লোকগুলো চলতো, ঋণ প্রদান আদান প্রদান সব টাকা পয়সা সবকিছু মাথায় সে ছিল, নিয়ে দেওয়া দিয়েও সে করছে। সরেজমিনে সমিতির অফিসে গিয়ে দেখা যায়, অফিসটিতে সাইনবোর্ড থাকলেও গত মাস থেকে ভেতরে একটি নুরানি মাদ্রাসার কার্যক্রম চলছে। অভিযোগের বিষয়ে জানতে সমিতির পরিচালক আনিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা সমবায় অফিসার KM মাসুদুর রহমান জানান, সমবায় বিধি মোতাবেক হিসাব নিকাশ জমা না দেওয়ায় গত বছর ওই সমিতির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। ওরা তো বাতিল হয়েছে অনেকদিন হয়, বছর খানিকেই প্রায় হলো। ওরা আমাদের কথা হিসাব নিকাশ কোনো কিছু দেয় না, করে না। প্রশাসন দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে গ্রাহকের টাকা ফেরত দেবে, এমনটাই চাওয়া ভুক্তভোগীদের। নাইমুল হাসিব, কালবেলা।